জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর বিএনপি, জামায়াত ও এনসিপির ৬ নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস। সেখানে আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন মির্জা ফখরুল। সাক্ষাৎকারে আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কথা আর কি বলবো, দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে। তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই, আস্থাও নেই। বিএনপির শীর্ষ নেতা বলেন, একটি রাজনৈতিক দলের নেতা হয়ে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করাকে সমর্থন করি না, কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, গণহত্যা করে, তাদের অবশ্যই বিচার হতে হবে। আওয়ামী লীগের দণ্ড দেয় এবং দল হিসেবে তাদের রাজনীতি করতে না দেওয়া এই বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ ব্যাপারে জনগণের মাঝে যে আস্থার অভাব রয়েছে সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে যে অবিশ্বাস মানুষের মাঝে তৈরি হয়েছে সে অবিশ্বাস দূর করে বিশ্বাস সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে, সেভাবেই এগোতে হবে। আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি তৈরি করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের আনফরচুনেটলি ১৫ বছরের রাজনৈতিক যে বিভাজন সৃষ্টি হয়েছে, এই বিভাজনের ফলে রাজনৈতিক দল, মিডিয়া কিংবা সাধারণ মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে। এখনই সেই অবিশ্বাসকে দূর করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতাদের দেশে ফেরার কথা রয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।